সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রীদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি তারা আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। অনেক ব্যর্থতা জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবের, তারপর তিনি আসছেন, সময় দিয়েছেন, এই জন্য তার কৃতজ্ঞতা সবার পক্ষ থেকে। মাননীয় প্রধান অতিথি, 17 বছর সারা বাংলাদেশ ছিল আওয়ামী লীগের দখলে। সারা বাংলাদেশের নেতাকর্মীদের আশ্রয়স্থলে সুপ্রিম কোর্ট কিন্তু আইনজীবীরা আন্দোলন সংগ্রাম করে সুপ্রিম কোর্ট কিন্তু বিএনপি দখলে ছিল, এবং এটা সবারই কৃতিত্ব যারা আশ্রয়স্থল এখানে ছিল। আমরা আজকে সরকারে আসছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত গণতন্ত্র, আইনের শাসন, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে দেওয়ার জন্য আমি সকল আইনজীবীদেরকে, এখানে যারা আছেন, এখানে বাইরে যারা আছেন, সকল আইনজীবীদেরকে আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রধান অতিথি, আপনি একজন রাজনীতিবিদ, সবাই জানে আপনি যে এই ঘটনার মানুষ, আইন জগতের মানুষ, সেটা অনেকে জানে না। এবং উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে LLB অনার্স এবং LLM করেছেন। ওনার স্ত্রী হাসিনা আহমেদ, বেগম হাসিনা আহমেদ, উনি আমার সঙ্গে এমপি ছিলেন 8 সালে। উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় LLB অনার্স LLM, ওটা পুরো পরিবারটাই কিন্তু ওনার আইনজীবী। সুতরাং আপনি কিন্তু আমাদেরই লোক, আমাদের পাড়ার লোক, আমাদের কাছের লোক আপনি। আমি অতিথি থেকে বলছি, আমাদের সুবিজ্ঞ উনি ছাত্রদের বললাম কেন, আমি নোয়াখালীতে প্রেসিডেন্ট ছিলাম। ঢাকা আসার পর ঢাকা ইউনিভার্সিটি কমিটি হয়েছে, সেখানে উনি যুগ্নাবেগ ছিলেন, ঢাকা ইউনিভার্সিটি কমিটি, আমি যুগ্নাবেগ ছিলাম, আমার লামান সাহেবের যুগ্নাবেগ, আরও অনেকে ছিল। আবার কেন্দ্রীয় কমিটিতে আমরা সবাই ছাত্রদের কেন্দ্রীয় কমিটি সবাই আমরা একত্রে ছিলাম, আবার সম্পাদক মন্ডলী সবাই একত্রে গিয়েছিলাম। এবং ওনার কিন্তু সেই বুদ্ধিদীপ্তি, মিটিংয়ে, কেন্দ্রীয় কমিটি মিটিংয়ে ওনার যে আলোচনা সবাই শুনতো, এবং তার ওনার প্রখরতা যে কোনো বিষয় নিয়ে, আমার হয়তো তার এই প্রখরতাই, তার এই অনিষ্টি হিসেবে সবাই জানতো ছাত্রছাত্রীতে, তার অনিষ্টি হয়তো তাকে আজকে এই জায়গায় নিয়ে আসছে। আমরা তার উত্তর আর সমৃদ্ধি কামনা করছি। শুধু বলতে চাই, আমাদের 2টা ভাগ আছে আইনজীবীদের মধ্যে। 2024 সালের 5ই আগস্টের পরে আগে যারা আছেন, তারা একটা গ্রুপ আছে যারা 17 আন্দোলন সংগ্রাম করছে, আর 5ই আগস্টের পরে অনেকে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এটা ভাগ করতে হবে, হ্যাঁ, সেই হিসাবে মূল্যায়ন করবেন, আশাবাদ ব্যক্ত করে আপনাকে ধন্যবাদ জানিয়ে আবার আমার পক্ষে শেষ করছি। ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। জাতীয় আইনজীবী